সভাপতি রোজিনা সমেত প্রধান উপপ্রধান মেম্বার সমস্ত বুথ সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার মুক্তার মমতাজ দা এবং আমাদের রেজাউল সমেত সবাই অতি পরিশ্রম করে গুরুত্ব দায়িত্ব মনে করে দীর্ঘদিন পরে এখানে আমরা পিএইচি যখন উদ্বোধন করেছিলাম তারপরে একটি বড় উদ্বোধনী সভা তারা আয়োজন করেছে। বিশেষ সহযোগিতা করেছে এখানকার স্থানীয় আমাদের মেম্বারগণ, এই নদীর এপারে খলিলদা থেকে আরম্ভ করে আমাদের করিমুলদা তো আছেই, রফিকরা, জিয়াউলরা এবং ছিলিমপুরের চৌধুরী মানে আনোয়ার নমনিয়ার মেম্বাররা আছে, আমাদের কাবাতুল্লাহ, আমাদের এজাবুল এবং ইমদাদুল বুথ সভাপতি সমেত মেম্বার বরজাহান সে আমাদের দলে যুক্ত হয়েছে এবং সমস্ত বুথ সভাপতি মর্তুলিরা থেকে আরম্ভ করে এখানে জহুররা এবং অনেকেই কার নাম বলবো ছাড়বো। ওপারের সমস্ত মেম্বারগণ এখানে বসে আছে, তারাও লোকজন নিয়ে এসেছে এবং আমাদের এই রাস্তায় সংলগ্ন ইটাহার অঞ্চল পড়ে কালীমণি চাকলা লক্ষ্মীপুর আরো যারা ছবিলাল দা তপন্না সবাই এসেছে এবং অঞ্চল কমিটির সমস্ত কাপাসিয়া অঞ্চলের নেতৃবৃন্দরা উপস্থিত আছে। সঞ্চালনা করছেন হেলাল এবং এখানে আরো নেতৃত্ববৃন্দরা, আমাদের প্রিয় সহকর্মী সহযোদ্ধা সভাপতিগণ, যুব মহিলা সভানেত্রী নেত্রীগণ, যুবরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং কাপাসিয়ায় 3-4 বুথে প্রিয় মানুষজন, আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাই আজকে এই মিটিংয়ে অংশগ্রহণ করেছে। সাথে উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি, জেলা পরিষদের কৃষি সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস মহাশয় আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী রীনা সরকার, আমাদের ব্লকের সহসভাপতি ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুন্দর কিসকু আছে। আপনারা তার কথাও শুনলেন, অনেকের সঙ্গে তার সুপরিচিতিও হল। মজিবুর আছেন অঞ্চলের পর্যবেক্ষক এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ও ইটাহার পঞ্চায়েত সমিতির সহসভাপতি, সহকারী সভাপতি। মুক্তার আছেন চেয়ারম্যান, সাইরুদ্দিন কাকু থেকে আরম্ভ করে মালিকরা অনেকেই আছে। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন, সালাম, নমস্কার, সম্মান, শুভেচ্ছা ইত্যাদি জানাচ্ছি এবং বিশেষ করে এই উদ্বোধনী সভাকে কেন্দ্র করে আজকে যে জনসমাগম হয়েছে তাতে আমি স্পষ্ট বুঝতে পারছি এবারও কাপাসিয়া থেকে ঐতিহাসিক ধসনামা বিজয় নিয়ে আসতে চলেছে। আপনারা যে নির্বাচনে পার্টিসিপেট করে ফেলেছেন, অংশগ্রহণ করে ফেলেছেন, এই জনস্রোত জনবিস্ফোরণ দেখে এটা আজকে স্পষ্টতে প্রমাণিত হয়েছে এবং কাপাসিয়া অঞ্চলে মানুষের হৃদয় যে জনফুলের হাওয়া বইতে শুরু করেছে আজকে তার উপস্থিতি দেখে আমরা বুঝতে পারছি। আমি মা বোনদের অনেকাংশে এসেছেন, তারা মমতাময়ী মা, দিদি, আমাদের বোন, আপনারা একটু ধৈর্য ধরবেন। বেশি বাজেনি, মাত্র 5টা 10 মিনিট বাজে। এই 10-15 মিনিট বলে আমরা সভাটা শেষ করব। আজকে সূর্য উদিত হয়নি বলে মনে হচ্ছে অন্ধকার নেমেছে, কিন্তু ঘরের কাটায় খুব একটা বেশি এখনো বাজেনি। আর সভাটা মাত্র 45 মিনিট আগে আরম্ভ হয়েছে। একটি সভা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, তাই দ্রুততার সহিত এই সভা আমরা সমাপ্ত করবো। একটু ধৈর্য সহকারে আপনারা বসবেন, এটা বিনীত অনুরোধ আপনাদের কাছে। আজকে যে রাস্তাটি চলমান রাস্তা, আপনাদের ইটাহারে গেলে, রায়গঞ্জে গেলে বা উপরন্তের লোক এই পঞ্চায়েতে আসলে এই রাস্তাটা আপনাদের একমাত্র সম্ভব। এই রাস্তাটা আপনাদের অনেকেরই বিলক্ষণ মনে থাকবে, বিশেষ করে নেতৃত্ব কর্মীদের। ওই স্কুল গেটের সামনে আমরা 20 সালে আবার এই রাস্তাটা একটা
রিপেয়ারিং করার জন্য উদ্বোধন করে দিয়েছিলাম, আমি তৈরি করে দিয়েছিলাম। ঠিক 5 বছরের মাথায় একটি রাস্তা খারাপ হয়, আর রাস্তার ধারে এত জল জমে যাচ্ছে। ধরুন আমি লক্ষ্মীপুর থেকে আগে যখন কাপাসিয়া আসতাম, এই 15 বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে, যাতায়াত আছে। জনপ্রতিনিধি হিসেবে দুবার জেলা পরিষদে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। সেক্ষেত্রে এখন আসলে গোটা রাস্তার ধারে বাড়ি হয়ে গেছে, জমির দাম মূল্য বেড়ে গেছে, কেউ আর জল নামতে দিচ্ছে না, জল জমার জন্য পিচ উঠে যাচ্ছে, রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। তাই ঠিক 5 বছর পরে ওই আপনাদের দয়াতে দোয়াতে উপরওয়ালার অসীম কৃপায় আমি আবার এই রাস্তাটি উদ্বোধন করতে আসলাম। এর কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে লক্ষ্মীপুরের দিকে। আমি গতকাল মাদ্রাসায় এসেছিলাম, আমি কাজটাও দেখেছি, ভালো করে করার কথাও বলেছি। তাই মাঝে হয়তো বর্ষাকালে জল জমেছিল, কয়েকজন টোটো ড্রাইভার ভাই তাদের অসুবিধা হচ্ছিল, আমি শুধু বলেছিলাম যে একটু ধৈর্য সময় দিতে হবে। কারণ আমি যে সময় বিধায়ক নির্বাচিত হয়েছি, এই সময়কালটাতে দেশের স্বৈরাচারী শাসক, দেশের ফ্যাসিস্ট শাসক, যিনি বঞ্চনা করতে পছন্দ করেন, দেশকে রাজ্যকে যিনি সম অধিকার সমচোখে দেখেন না, নরেন্দ্র মোদীজির সরকার চলছে। তিনি এই কাপাসিয়া অঞ্চল হোক, ইটাহার হোক, সারা পশ্চিম বাংলার মানুষ হোক, দৈনন্দিন জীবনে আমরা যা ক্রয় করি সে ট্যাক্সের টাকা সংসদীয় রীতিনীতিতে দিল্লি যায়। ব্রিটিশ পিরিয়ডের পর থেকে, স্বাধীনতার পর থেকে এটাই সংসদীয় রীতিনীতি নিয়ম। আর সেই টাকায় আবার প্রত্যেকটা রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হয়, ঘুরে টাকা আসে। কিন্তু বিজেপি সরকার, এ বঞ্চনাকারী সরকার, প্রতিহিংসা পরায়ণ সরকার এ টাকা আর ফেরত দিচ্ছে না। তার জন্য রাজ্যের অভাব অনটন আছে, আপনারা ধৈর্য ধরুন। আর তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি গরিব অসহায় দুস্থ পরিবারকে আপনাদের বাড়ি বাড়িতে, আপনাদের প্রতিবেশীকে, আপনাদের আত্মীয় স্বজনকে বাড়িতে বাড়িতে যদি হিসাব করে দেখা যায় কম বেশ লক্ষাধিক টাকার সুবিধা দেয়। এই জন্য সরকারের অভাব আছে, একটু ধৈর্য ধরুন। তারপরেও আমি হুসেনদা করিমুল্লাদের বলেছিলাম যে রাস্তাগুলো যখন করবো ওইটুকু রিপেয়ারিং করে ওই দুটলি রোডের রাবিশ বিছিয়ে লাভ হবে না, উল্টে খারাপ হবে। টোটো বেশি উঠানামা করবে, লোকজনের কষ্ট হবে, রোগীদের কষ্ট হবে। একটু ধৈর্য ধরুন, আমরা ভালো করে নতুনের মতো করে দিব। সেই কাজটা আবার শুরু হয়ে গেছে। শুধু এটা নয়, আজকে ইটাহারের বুকে ডিসেম্বর মাসে আপনারা যদি আরটিআই করে কেউ ডিএম অফিসে দেখেন, নবান্নে যে 10 টাকার স্ট্যাম্পে আরটিআই করে দেখেন যে বাংলায় সব থেকে বেশি রাস্তা নির্মাণের কাজ কোন ব্লকে হচ্ছে, এই ব্লক হিসাবে থাকে। কোন ব্লকে সবচেয়ে নদী ভাঙনের বেশি কাজ হচ্ছে, আপনাদের এক কথায় উত্তর দিয়ে দিবে। এই আমার ভাষণ নোট করে রাখুন, বাংলার বুকে, উত্তর বাংলার বুকে ইটাহার ব্লকে হচ্ছে। এই মাসে আমরা 200 কিলোমিটার রাস্তা কাজ আমরা শুরু করছি। তাই আমরা উন্নয়ন জানি, উন্নয়ন একটি কলা শিল্প, স্টাডি করতে হয়, মন্ত্রণালয়ে যেতে হয়। আর আপনাদের অসীম দোয়ায়, অসীম ভালোবাসায়, আস্থায়, বিশ্বাসে আপনারা আমাকে ভালোবাসেন বলে কাপাসিয়া অঞ্চলের মানুষকে কখনো আমি রাজনৈতিক কর্মী ভাবিনি। আপনারা আমাদের ভাই বন্ধু, আপনারা আমাদের আত্মীয় স্বজন, আপনারা আমাকে ভালোবেসেছেন। আত্মীয়তাপূর্ণ, সম্পৃক্ততাপূর্ণ ব্যবহার আচার, সে সম্পর্ক তৈরি করেছেন। আপনারা ভালোবাসেন, আস্থা বিশ্বাস আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসে। তার জন্য মন্ত্রণালয় ধরে আমরা এই কাজগুলো আনতে পারি। তাই এবার ওপার কাপাসিয়াতে একদিনে শুধু হবে না। হুসেনদা পরশু দিনে বলছিল বাকি রাস্তাগুলো কবে উদ্বোধন করবেন। আমি বললাম এপার ওপার মিলিয়ে আপনাদের এখানে 8-10টা রাস্তা আমি দিয়েছি, 8-10 দিন লাগবে। আমার কাছে সময় কম, একটু ধৈর্য ধরুন, এই কাজ আমরা করছি। কেউ তো করেনি, কেউ তো করে যায়নি।
আজকে এই গ্রামের পিছনে, এই জায়গার পিছনে আমি জেলা পরিষদে থাকতে তৎকালীন সেচ মন্ত্রীকে ধরে ডিএমকে দিয়ে 500 করে নমুনিয়াতে একটি হোল্ডারের কাজ করে দিচ্ছিলাম, এখানে একটা করে দিয়েছি, জায়গাটার নাম ঠিক মনে নেই। পেয়েছি, হ্যাঁ পিএইচির কাজ একটু স্লো চলছে, ওই যে বললাম প্রথমেই কেন্দ্রের বঞ্চনা, তাই পাইপ বিছিয়ে গেছে, বোরিং এর কাজ হয়েছে, পিএইচি পালিয়ে যেতে পারবে না, গ্যারান্টার আমি আছি, কাজ হবে। আর ওই জল যখন বাড়ি বাড়ি আপনারা খাবেন, জল থেকে বেশি রোগ হয়, এই আপনাদের শিশুরা খাবে, মানুষজন বয়স্ক লোকরা খাবে, বাড়ির লোকজন খেলে ওই জল থেকে জলবাহিত রোগে মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, মানুষের পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা আপনাদের বাড়ি থেকে চলে যায়, কারো জীবন পর্যন্ত চলে যায়, পরিবর্গ পিছিয়ে যায়। যে জল, যে পিএইচি আমি করে দিয়েছি, 50 বছরও ওই জল খেলেও জল খেয়ে শেষ করতে পারবেন না, এর থেকে বেশি দামি জল জীবনেও বড় জলবাহিত রোগ সৃষ্টি হবে না। পার্লামেন্টে আমরা কাজ আপনাদের হাতে তুলে দিচ্ছি, তাই বিশ্বাস আস্থা রাখবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে উন্নয়ন সৃষ্টি করেছেন, জন্ম থেকে মৃত্যু অবধি আপনাদের পরিবর্গ, জন্ম থেকে মিড ডে মিল, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, ব্যাগ, জুতো, মোজা, সাইকেল, কন্যাশ্রীর উপশ্রীতে টাকা, কৃষক বন্ধুতে পয়সা, লক্ষ্মীর ভান্ডারে পয়সা, বিভিন্ন ভাতাতে পয়সা, এই টাকা আমরা অনেকেই মনে করি যে আমাদের বোধহয় ডকুমেন্ট আর কাগজপত্র আছে বলে আমি বোধহয় সহজে পেয়ে যাই না। এটা একটি নির্বাচিত সরকার দিতে পারে, সেই নির্বাচিত সরকার ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী দেয় না, একমাত্র বাংলার রূপকার, আধুনিক বাংলার স্থপতি, উন্নয়নের জাদুঘর মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, আর কেউ দেয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের বাঁচিয়ে টিকিয়ে রাখতে হবে, আপনাদের সকলকে এর জন্য প্রচারণা করতে হবে। গরিব অসহায় দুস্থ মানুষকে বাঁচাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় বিকল্প কেউ নেই যে বাড়ি বাড়ি এই সুবিধাগুলো, এই বেনিফিশিয়ারি স্কিম দেবে। তাই বাংলাকে ভালো রাখতে গেলে, কাপাসিয়ার গরিব অসহায় মানুষকে, আপনার পরিবর্গ প্রতিবেশীকে ভালো রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে ক্ষমতায় রাখতে হবে, তৃণমূল কংগ্রেসকে বারে বারে নবান্নে রাখতে হবে, তবেই বাংলা ভালো থাকবে। প্রিয় নেত্রী এবং প্রিয় নেতৃত্বগণকে আমি এটা অনুরোধ রাখবো, তিনি বাংলায় একটি উন্নয়নের বিপ্লব সৃষ্টি করেছেন, ইতিহাস তৈরি করেছেন, একটা রেভলিউশন সৃষ্টি করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ভারতবর্ষে কেউ নেই। কিন্তু বক্তারা বলল, কিছু লোক যারা আমরা একসঙ্গে রাজনীতি করতাম, একসঙ্গে, তারা নিঃস্বার্থে অবৈধ অর্থের জন্য তারা আজকে সুবিধাবাদী হয়ে একটি নতুন দলে গেছে। তাই আমি বলি, যাদের রক্তে তৃণমূল কংগ্রেস মিশে আছে, যারা গরিব অসহায় মানুষের ভালো চায়, তারা কখনো এই দল পরিত্যাগ করতে পারে না। যারা সুবিধাবাদী, যাদের নিজের স্বার্থ চাই, নিজের অবৈধ অর্থ চাই, সমাজ কম জাতি ধ্বংসের পথে যাক, সাম্প্রদায়িক বিজেপি এসে যাক, কিছু নতুন দলে, কিছু মোরা দল, যে দলে বাংলায় কোনো অস্তিত্ব নেই, কাকদ্বীপ থেকে কোচবিহারকে খুঁজে, এই দলকে খুঁজে পাওয়া যায় না। এই দল কংগ্রেস সিপিএম বাংলায় ক্ষমতায় ছিল, বাংলাটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, আর সেই ধ্বংসস্তূপ থেকে জয়গানের পতাকা উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আধুনিক বাংলা তৈরি করেছে। এই বড় দল, এই মাইক্রোস্কোপিক দল, যে দলের কোন অস্তিত্ব নেই, তারা এই দলে গিয়ে কিছু ভোট কেটে এই খুচরো পার্টিতে তারা গেছে, যে পার্টিকে কংগ্রেস সিপিএম কে আর খালি চোখে দেখা যায় না। এরা মাইক্রোস্কোপিক দল হয়ে গেছে, জনগণদের ভোটদান করেছে, জনগণদের প্রত্যাখ্যান করেছে। সেই দলকে আমি গণনায় ধরি না, আমরা পাত্তাই দিই না। জনগণ আমাদের সঙ্গে আছে। এই দল তৃণমূল কংগ্রেস জনগণের দল, আমাদেরকে জনগণ দেখাবেন না। এই পতাকা মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে উৎসর্গ করে দিয়েছে। এটা জনগণের দল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর দল নেই। এই দল মানুষকে, বাঙালিদের, বাংলার মানুষকে দল উৎসর্গ করে দিয়েছে। তাই আমরা জনগণের সঙ্গে
মাঠে যখন খেলতে নেমেছে ওই হিট উইকেট করে পালিয়ে ইটাহারের জনগণ আপনাদের যেতে দেব না, আপনারা ভালো করে বুঝিয়ে রাখুন। হ্যাঁ, আমরাও দেখতে চাই সুবিধাবাদীদের জয় হয় না ইটাহারের আম জনতার জয় হয়, এবার আমরা এটা দেখতে চাই আপনাদের মাঝে। হ্যাঁ, আমি অনুরোধ করব, আমি অন্যদের কথা বলে আমি বেশি সমালোচনা করতে চাই না, কিন্তু হুমকি হাম্বি তাম্বি দিতে গেলে ভেবে চিনতে দেবেন। এই দলকে ভয় দেখাবেন না। আর আমি আপনাদের ভাই বন্ধু সন্তান, এমএলএটা আমি বড় কিছু মনে করি না। আর আমার কলিজা এতটুকু নয়, আমার কলিজা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত। আমরা মৃত্যুকে ভয় করি না, সৎ সাহসিকতা ন্যায় পরায়ণতার সহিত রাজনীতি করি, নবীজির আদর্শে রাজনীতি করি। আমরা কখনো ভুল পথে যাওয়ার লোক নয়। তাই আমাদেরকে ভয় দেখাতে গেলে, হাম্বি তাম্বি দেখাতে গেলে সাবধানে দেখাবেন। আর আমি সমালোচনা অতীত নিয়ে কামড়া কামড়ি এতে আমি নাই। আমরা যত অপপ্রচার হবে, যত গুজব হবে, যত পরনিন্দা হবে, যত কিবদ হবে, যত কুৎসা হবে, তত এরকম উন্নয়ন দিয়ে সেটা আমরা ছাপিয়ে দিব। মিথ্যাকে আমরা সত্য দিয়ে ঢাকিয়ে দেওয়ার লোক। আমরা মিথ্যাকে সত্য দিয়ে ঢাকি, তাই আমরা ভয় পাই না। তাই আমি বলি, প্রিয় বন্ধুগণ, আসুন রাজনীতির ময়দানে আসুন। চায়ের দোকান থেকে রাজনীতি হবে না, ঠান্ডা ঘরে লড়াইয়ের শেষ। আপনাদের ভয়ভীতি সন্ত্রাসকে উপেক্ষা করে আজকে ইটাহারের মানুষ জনতার নেতা হয়ে তাদের পরিবারকে বাঁচানোর জন্য আজকে সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে এই জনফুলের প্রতীক, এই ভালোবাসার প্রতীক, এই আস্থার প্রতীক, এই ন্যায়ের প্রতীক, এই সততার প্রতীক, এই উন্নয়নের প্রতীককে বেছে নিয়েছে। আপনাদের চিরকালের জন্য টাটা বাই বাই করেছে। আগামীতে 26শে ভোটের দিনের পরে আপনাদের দরজা খোলা থাকবে না। আমি মনে গেলাম আপনারা মিলিয়ে নেবে। এরা কিছু ব্যবসা করার জন্য এসছে, ব্যবসা করতে পছন্দ করে। আরে আমি সারা জীবনে মেলে থাকবো? আমরা কই দল ছেড়ে তো পালিয়ে যাই? আমরা দল ছেড়ে পালিয়ে গেছি। হুসেন এখানে 50 বছর ধরে প্রধান আছে, আজ আছে কাল থাকবে। প্রধান না হলে দল ছেড়ে পালিয়ে যাবে? জিজ্ঞাসা করুন, ও বলবে না, যাবে না। দল কাউকে, বিভিন্ন একটা দল ব্যক্তির থেকে দল বড়, আর দলের থেকে দেশ বড়। এটা আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে। আজ আমি আছি, কাল আপনি থাকবে, কিন্তু না, আমাকে এমএলএ থাকতে হবে, চেয়ারটা আমার দরকার। এটা স্বার্থ। এই নিঃস্বার্থ ইটাহারের মানুষ পছন্দ করে না। আপনি যদি রাজনীতিতে মানুষের সেবাই করতে চান, মানুষকে ভালোই বাসেন আর দলকে ভালোবাসেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, দলের উপরে কেউ নেই, দলেই মান সম্মান ইজ্জত দেয়। আর দলে আপনাদের 10 বছর মান সম্মান ইজ্জত দিয়েছিল বলে ইটাহারের মানুষ চিনেছিল। আজকে দলকে পরিত্যাগ করেছেন, ইটাহারের আম জনতা চিরকালের জন্য আপনাকে পরিত্যাগ করে দিয়েছে। আর ইটাহারের মাটিতে যে একবার পড়ে যায়, তার উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না, জনগণ তাকে চিরবিদায় দিয়ে দেয়। তাই আপনারা টাটা বাই বাই, জনগণ আপনাদের করে দিয়েছে, আর ফিরে আসার সুযোগ নেই। জনগণ সুযোগ দিয়েছিল, আপনারা স্বজন পোষণ, দুর্নীতি, ইটাহারের মাটিতে ভয়ভীতি, সন্ত্রাস, ইটাহারের মানুষকে দাস মনে করতে। আর আমি মনে করি ইটাহারের মানুষের আমি দাস, আপনাদের গোলামের মতো কাজ করতে চাই। আগের লোকজন মনে করতো আপনারা তাদের দাস, তাদের গোলাম, যা বলবেন তাই না। এটা হয়। ইটাহারের মানুষকে আমরা নতুন স্বাধীনতার স্বাদ দিয়েছি, গণতান্ত্রিক অধিকার দিয়েছি। মানুষ মানুষের ভালোবাসা থাকবে, সম্প্রীততা থাকবে, হিন্দু মুসলিম মিলে সম্প্রীতি থাকবে, একে অপরের পরিপূরক হয়ে উন্নয়ন হবে। এটা আমরা প্রতিষ্ঠিত করেছি। এটা ইটাহারের মাটিতে আগে ছিল না। তবে আপনি এমএলএ ছিলেন, আমরা তো আপনার হয়ে কাজ করেছিলাম। এমএলএ সিট না পেলে পালিয়ে যেতে হবে। কখন পালিয়ে গেলেন? যখন বাংলার মুসলিম মানুষ, সংখ্যালঘু মানুষ চিন্তায় দুশ্চিন্তায় আছে, সারা বিশ্বের মুসলিম মানুষ আমাদের
আসলে তখন আপনি পালিয়ে গেলেন। কিসের তরোয়ার? তখন কেন পালিয়ে গেলেন? থাকতেন আপনাকে এমএলএ রাখা হতো, এমপি রাখা হতো, কত পদ চাই আপনার? মানুষের উপরে পদ আছে? আমি তো মনে করি মানুষের উপরে কোনো পদ নেই। যখন রক্ত লাশ চলে যাবে মুসলিমদের, সবাই দেখছিল বাংলার মুসলিম, ইটাহারের মুসলিম সমাজ, কাপাসিয়ার মুসলিম সমাজ কংগ্রেসকে ভোট দিয়ে, সিপিএম কে ভোট দিয়ে, মিমকে ভোট দিয়ে ভোট ভাগ করে দিলে, বিজেপি ইটাহারে জিতলে, বাংলা অন্যান্য সিটে বিজেপি জিতলে, আর ক্ষমতায় আসলে মুসলিমদের আজকে ইটাহারের বুকে, মালদার বুকে, শিলিগুড়ির বুকে লাশ কুড়াতে হতো। সেই সময় আপনি পালিয়ে চলে গেলেন। বাহ, খুব ভালো, কি মজা। আপনি নাকি নৈতিক দায়িত্ব কর্তব্য নিয়েছেন, মানুষকে সেবা দেয়া, বাঁচিয়ে রাখা। কোথায় আপনার নেই? নেই বলাটা নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা কোথায়? মুসলিমদের ঠিকাদার বলে গালিগালাজ, তুচ্ছ তাচ্ছিল্য কথাবার্তা। আসুন না রাজনীতি করি, আপনারা নেমেছেন, নামুন না। গণতান্ত্রিক হোক, সুষ্ঠু প্রতিযোগিতা হোক, তুচ্ছ তাচ্ছিল্যের রাজনীতিতে জায়গা নেই। বাপ দাদা এই শিক্ষা দিয়ে যাবে, আমার বাবা স্কুলে পড়াশোনা করেছে, কাপাসিয়া স্কুলে। এই শিক্ষা আমাদের দিয়ে যায়নি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা। কিন্তু আপনারা মুনাফিকের ভূমিকা গ্রহণ করলেন। নমনীয়াত্ম নেতৃত্বরা বসে আছে, এদেরকে বিষয়ে জিজ্ঞাসা করুন না। বিজেপি ভোটটা কাকে 119 ভোট কে দিতে বলেছিল? কে টাকা দিয়েছিল? কোথায় টাকা পেলেন? অবৈধ টাকা, বিজেপির অবৈধ টাকা বস্তার উপর শুয়ে আছে। সেই টাকা ভাগ করে আপনারা বিজেপিকে ভোট দিয়ে দিলেন 119টা, আর ইটাহারে কিছু দেয়ালে। কিন্তু কাপাসিয়ার মানুষ সজাগ, সচেতন। কাপাসিয়ার মানুষ ভুল করে না বলে আপনারা সুযোগ পাননি। আর ওয়াকফ বিল, ওয়াকফ বিল আজকে কেন্দ্র পাস করবে। কোন কেন্দ্র পাস করলো? বিজেপি কেন্দ্র, বিজেপির সরকার পাস করালো। কিসের ভিত্তিতে পাস করালো? গণতান্ত্রিক কে ভেঙে স্বৈরাচারী কায়দায় তাদের এমপির সংখ্যায় পাস করানো। সে এমপিকে যাকে 119 ভোট দিয়ালেন, যাকে ইটাহারের কিছু মুনাফিকের কাজ করলেন, সে সুকান্ত মজুমদার ভোট দিল, ওয়াকফের বিল পাস হয়। আর এখন আপনারা ওয়াকফ নিয়ে গুজব ছড়াচ্ছে। আমি বলি, ওয়াকফের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে, আমরা আন্দোলন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়ে ধর্মতলা রাজপথে 75,000 লোক দিয়ে আমরা আন্দোলন করেছি। হুসেন হাসানরা গেছিল, সবাই গেছিল। আর আমি পরিষ্কার বলতে চাই, সেদিনও আমরা বলেছিলাম যে বাংলায় ধর্ম নিরপেক্ষতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত থাকতে, আর আমাদের দেহে শ্বাস থাকতে, রক্ত থাকতে 1 ইঞ্চি ওয়াকফের জমি নিতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে রক্ষা করবো, আমরা রক্ষা করে দেখিয়েছি। কিন্তু আপনারা গুজব অপপ্রচার ছড়াচ্ছেন। পাস করালো কেন্দ্র, আর দোষ দিচ্ছেন রাজ্য। লজ্জা থাকা উচিত। সবচেয়ে হাস্যকর খবর, ইটাহারের বুকে মাত্র 21টা ওয়াকফের সম্পত্তি আছে, 200-400 করে। এই ওয়াকফের সম্পত্তি, আমি ওয়াকফ বোর্ডের মেম্বার আছি, মাননীয় মুখ্যমন্ত্রী মেম্বার করেছে। আমি মিটিং এ যাই, সেখানে পরিষ্কার আমাদের ওয়াকফের সম্পত্তি আমাদের সফটওয়্যারে এন্ট্রি করা আছে। বিজেপি জোর জবরদস্তি আইন করে অমিত পোর্টাল করেছে, সেখানেও একটা এন্ট্রি হয়েছে বটেই। কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গেছি, মামলা করেছি, বিচারাধীন আছে। আমরা আবেদন করেছি, 6 মাস টাইম পাওয়া গেছে। এখন আপনারা গুজব অপপ্রচার ছড়াচ্ছেন নাকি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, পীরের মাজার সম্পত্তি নাকি বিজেপি নিয়ে যাবে আর সরকার কিছু করছে না। মিথ্যাচার, মিথ্যা কথা। আমি এই কাপাসিয়ার মাটিতে দাঁড়িয়ে বলে দিলাম, একটা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, পীরের মাজার, কবরস্থানের সম্পত্তি, সাথে ওয়াকফের সম্পত্তি বিজেপির ক্ষমতা নাই 1 ইঞ্চি জমি আমাদের কাছ থেকে নিতে পারে। যদি নিয়ে নিতে দেখায়, আমি রাজনীতি ছেড়ে দেবো, আপনাদের মাঠে বলে গেলাম। মিথ্যাচার করার জায়গা খুঁজে পাচ্ছেন। তাই আমি অনুরোধ করবো আপনাদের, এই বিজেপি লাশ চায়, রক্ত চায়, আর এদের দোষর হয়ে প্রতীক চেঞ্জ। ওরাই বিজেপি, ওরাই কংগ্রেস, ওরাই সিপিএম। প্রতীক চেঞ্জ করে মানুষকে চোখে ধুলো দিতে
মানুষ আপনাদের জারি জরি চালাকি ধরে ফেলেছে। আপনাদের দুনিয়া ছোট হয়ে গেছে, আপনারা পরিত্যক্ত অবঞ্চিত হয়েছেন। এবার চিরকালের জন্য বিদায় নেবেন। মানুষ অপেক্ষা করছে ইটাহারের বুকে 26 সালে এই জোড়া ফুলে ঐতিহাসিক জয় দিয়ে আপনাদের ব্যালট বাক্সে যোগ্য জবাব দিয়ে সমস্ত মিথ্যাচারের জবাব দিয়ে মানুষ দেখিয়ে দেবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাংলা আছে, কাপাসিয়া আছে, ইটাহার আছে, থাকবে। এটা সময়ের অপেক্ষা প্রমাণ হয়ে যাবে। তাই আমি বলি, আপনারা কাপাসিয়ার মানুষজন অত্যন্ত সজাগ সচেতনতার পরিচয় দিয়েছে। বারে বারে ডানপন্থীর সর্বশ্রেষ্ঠ জায়গা। এই 1 মাসে যা কাজ করে দিলাম, তারা 10-15 বছরও কাজ করতে পারেনি। নিশ্চয় আরো কাজ বাকি আছে। আমি বলি, আমি নিজে নির্ভুল ব্যক্তি নয়, আমি আপনাদের ভাই বোনদের সন্তান। কাজ করতে যে ভুল হবে, কখনো সততা নেই, পরিণতের বাইরে কাজ করি। বলে ইটাহারের বুকে দুর্নীতি কমেছে, ইটাহার বুকে মস্তানি, গুন্ডারা, চাঁদাবাজ, সন্ত্রাসবাজ, দুর্নীতিবাজদের বিদায় হয়েছে। বলে মানুষ আপনারা ভালো আছেন, সবাই ভালো আছে। না হলে আপনাদের ওরফে ক্ষতি হতো, এই নেতাগুলো থাকলো। আমরা বিদায় দিয়েছি। আর এখন আপনারা ঘোরেন, দেখে আমাদের লজ্জা লাগে। ডান পাশে আর বাম পাশে যারা থাকি, তাদের কাপাসিয়ারও 1-2 থাকে, লজ্জা লাগে। আপনাদের অধপতন হয়েছে। আপনারা সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, মাফিয়াবাজ, ভূমিদস্যুদের নিয়ে ঘোরেন। আমাদেরকে লজ্জা লাগে, আপনাদের কথাই নামতে হয়েছে। আর কত নিচে নামবে? আর এই ধরনের লোক নিয়ে কেন ঘুরেন? নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। এদেরকে নিয়ে ঘোরার মানে, তারা তো আপনার হয়ে কাজ করার মানে উদ্দেশ্য লুটতরাজ, সন্ত্রাসবাজ, চাঁদাবাজ, মানুষের ক্ষয়ক্ষতি। যে লোকগুলো করবে তাদের নিয়ে ঘুরছে, নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্য আছে। আমরা এগুলোর মধ্যে নাই। আমরা মানুষকে সঙ্গে নিয়ে, আমি নেতা কর্মীদের বলেছি, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করুন, জনগণের পাশে থাকুন, জনগণকে সন্তুষ্ট রেখে কাজ করুন। মানুষ আপনাদের মান সম্মান ইজ্জত দেবে, যেমনটা আমাদের দিয়েছে বারে বারে। আমরা ঐতিহাসিক ভাবে, আমি নিজেও বলি, যা কাজ বাকি আছে আপনারা বলবেন, একটু সময় দিবেন, ধৈর্য দিবেন। কারণ যেই সময় তারা ছিল, সেই সময় ইউপিএ গভর্নমেন্ট, মনমোহন সিং এর সরকারের সঙ্গে আমাদের সরকারের জোট ছিল, অগাধ টাকা অর্থ আসত। কিন্তু তারা ঘুমিয়ে ঘুমিয়ে ইটাহারের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, কাজ জানি না। এরা আমি এই সময়ে বিধায়ক আছি, 1 বছর 5 মাস আমি কোনো উন্নয়ন করতে পারিনি। কারণ করোনা ছিল, লকডাউন ছিল, সরকারের রেভিনিউ কালেকশন বন্ধ ছিল, বিধানসভা বন্ধ ছিল। এই মাত্র 4 বছরের কম সময় কাজ করার সুযোগ পেয়েছি। তাই আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজ বন্ধ হবে না। আপনারা খেলতে নেমেছেন, খেলুন, ভালো করে খেলুন। কিন্তু যদি ফাউল খেলে, তাহলে ইটাহার তৃণমূল কংগ্রেস সেই সামর্থ্য অর্জন করেছে আপনাদের গণতান্ত্রিক ভাবে জবাব দিয়ে মাঠ থেকে লাল কার্ড দেখিয়ে বার করে দিবে। খেলুন, আমরা চাই, খেলতে আসুন। কার কার বড় বড় চেয়ার নেওয়ার সুযোগ মনের কামনা জেগেছে, আসুন। মাঠে লড়াই হবে, গণতান্ত্রিক লড়াই হবে। কি খেলা হবে তো? জমজমাট খেলা হবে তো? দেখার মতো খেলা হবে তো? এই মুনাফিকদের বিরুদ্ধে লড়বেন তো? এই সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাত করবেন তো? এই সুবিধাবাদী কিছু দলকে উৎখাত করবেন তো? করতে হবে, মানুষের জন্য করতে হবে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আমাদের কাজ করতে গেলে ভুল হবে। যারা কাজ করেনি, 4 বছর পালিয়ে গেছিল, 4 বছরের কাজ, 4 বছরের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া, 4 বছরে জনগণের সঙ্গে থাকা, 4 বছরে উন্নয়ন করা, 4 বছরে বিপদে আপদে, দুর্যোগে, দুর্বিপাকে থাকা 3 মাসে সমান হয় না। আমরা 4-4.5 বছর মানুষের সঙ্গে, আমাদের নেতা কর্মী, প্রধান মেম্বার, অঞ্চলের নেতারা সবাই মাঠে ছিল, মাঠে থেকেছি। তা আপনারা থাকেন, থাকতেন, আমি নাম করতাম যে থেকেছে, হেরেছেন, থেকেছে, কিন্তু থাকেন, সুবিধা নেওয়ার জন্য ভোটে এসেছে।
আর একজন কিছু নেতা ধর্মের নামে আবার দল খুলেছে। আমি তাদের বলি, সাংবাদিককে উত্তর দিলাম, আমাদের একটা কথা আছে গ্রাম, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা। আগে জন্ম নিয়েছেন, বড় হন, তারপরে বাপের সঙ্গে পাল্লা দেবেন, অনেক দেরি আছে। অন্য নেতার উদ্দেশ্যে বললাম। হ্যাঁ, আমি আপনাদের বলি, আমি আপনাদের সন্তান, ভাই বন্ধু, আপনাদের ছেড়ে কখনো পালাবার লোক নয়। বেঈমানি ষড়যন্ত্র চক্রান্ত আমাদের নেই। আপনারা টিকিট পেলে আপনাদের পিছনে আমরা থাকতাম, কিন্তু আপনারা চেয়ার না পেলেই থাকতে হবে না। মানুষ ভারমে যাক, মানুষ বিজেপি ক্ষমতা এসে মুসলিম সমাজ হিন্দু সমাজের রক্ত লাশ যাক, এনআরসি যাক, সিএ হোক, ডিটেনশন ক্যাম্পে যাক, বিপদে পড়ুক, দুর্যোগে দুর্বিপাকে পড়ুক, আর আমি সুবিধা নেওয়ার জন্য আজ এখানে কাল ওখানে এটা যাওয়ার লোক আমরা নয়। মরে গেল, মৃত্যু হয়ে গেল, কালকে মৃত্যু হয়ে গেল, আমরা পালিয়ে যাওয়ার লোক নয়। আমরা ইটাহারের মাটিতে ছিল, আছি, সবাইকে নিয়ে থাকবো। পরিষ্কার স্পষ্ট দেখছই ভাষায় এই কথা আমরা বলতে পারি। এই সব সেটা আমাদের মধ্যে আছে। হ্যাঁ, কাজ করতে গিয়ে ভুল হবে না। এখানে মানুষের কাজের মধ্যে সিনিয়র লোক আছে, তারা আমাদের সঙ্গে আমাদের থেকে বেশ অনেক বেশি বুঝার জ্ঞানী দীপ্ত মানুষ। কাজ করতে গেলে মানুষের ভুল হবে, সমালোচনা করার আগে গোটা ইটা একটা ঘুরে আসুন। আমরা ফেরস্তা নই, কারণ ফেরস্তা এলে ভোটে দাঁড় করাতে হবে। ভুল না দেখতে চাই, মানুষের কাজ করতে গিয়ে ভুল হবে, আর আমি নির্ভুল ব্যক্তি নয়। আর মজিবুর যে কথা বলেছে, দেখুন আমাদের নেতা কর্মী মেম্বারদের, এমনকি আমাদেরও কাজ করতে গিয়ে ভুল হয়, কিন্তু আপনারা এই ছোট ছোট ভুল, এই পঞ্চায়েতে টিকিট না পাওয়ার জ্বালা ক্ষোভ, অশান্তিকে, গন্ডগোলকে সঙ্গে নিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলাকে বাঁচিয়ে টিকিয়ে রেখেছেন, যিনি সংখ্যালঘুদের বিশ্বাসের আমানত, যিনি সংখ্যালঘু মুসলিম মানুষদের অতন্ত্র প্রহরী হিসাবে সবাইকে রক্ষা করছেন, তাকে এবং তার দলকে আমাদের ব্যর্থতার জন্য ভুল ভাববেন না। আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন, মানুষ আপনাদের মান সম্মান ইজ্জত দিবে, বাংলার বাইরের সব রাজ্য আপনাদের নাম করবে, সুনাম করবে। যেমনটা 21 সালে আপনারা ভোট ব্যাংক ভাগ করেননি, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মুসলিমরা আপনাদের প্রশংসা করেছিল যে বাংলার মুসলিম সমাজ কত উন্নত হয়েছে, কত বুঝতে শিখেছে। জনতাই নেতা হয়ে একটি ভোট কংগ্রেস সিপিএম-আইএসএফকে না দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখলো বলে বিশ্বের মুসলিম সমাজ, আপনারা মুসলিম সমাজের কাছে আপনারা প্রশংসনীয় হয়েছিলেন, আপনারা ধন্যবাদ পেয়েছিলেন, আপনাদের মান সম্মান ইজ্জতের বৃদ্ধি হয়েছিল। সে কাজটা করার পালা আবার এসে গেছে। এখানে কিছু দালালদের আবির্ভাব হয়েছে, যুগে যুগে দালালদের আবির্ভাব হতে এসেছে। দালাল থেকে সাবধান থাকতে হবে। ওই যে আমি মাঝে মাঝে বলি যে কিছু শহরে গেলে বাড়ির গেটে গ্রিলে লেখা থাকে কুকুর হইতে সাবধান। মানে এখন লেখার সময় হয়ে গেছে বিজেপি হইতে সাবধান আর নব্য দালাল হইতে সাবধান, লেখার সময় গেছে। হ্যাঁ, আমি আর কথা দীর্ঘায়িত করবো না, বলতে যে একটু জোরে গলায় দিয়েছি, কথাটা ডিস্টার্ব হচ্ছে। আমি আবার আসবো, আমরা মাঠে নেমেছি, মাঠে থাকার লোক, ওই ভোট আসলে মাঠে থাকার লোক নয়। এই দুর্যোগের সময় কার্তিক দা বলছিল এসআইআর হচ্ছে, তারা মুসলিমদের চক্রান্ত ষড়যন্ত্র করে, ব্যাকডোর ডিপ্লোমেসি করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য অন্ধকার গলি খুঁজছিল বিজেপি সরকার, যে কিছু মুসলিম লোককে বাদ দিতে হবে। অবজারভাররা এসে ইটার পর্যন্ত এসেছিল, মাত্র 2টি মুসলিম প্রবণ বিধানসভায় এসে বলছে কি করে তো মুসলিম নাম ঠিক ভাবা যায় বিজেপির চক্রান্ত। তাই আমরা বলি বিজেপি শেষ হয়ে গেছে বাংলা। আগামীতে কোনো যন্ত্র দিয়ে বাংলা ইটার খুঁজে পাওয়া যাবে না, সাথে কিছু আরো দল আসবে, তাদেরও যন্ত্র দিয়ে খুঁজে পাবেন না। আমাদের নেতা কর্মীদেরই বিপদে আপদে দুর্যোগে দুর্বিপাকে পাবেন। এদের সঙ্গে থাকুন, আমরাই থাকবো। জনগণের সরকার, জনগণের দল, জনগণের জনগণের প্রতীক থাকবে। তখন এই এসআইআর সময় কে নাম ফর্ম ফিল আপ করে দিল, এ আমাদের নেতা কর্মী মেম্বাররাই করেছে। আপনাদের সবসময় পাশে আছে বলে কাপাসিয়ার বেশি নাম বাদ যায়নি বললেই চলে। আর পরিষ্কার আমি প্রশাসনকে, জেলা প্রশাসনকে বলেছি,
আমরা ইলেকশন কমিশন বুঝি না। আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখছি যে একটাও কাপাসিয়া ইটাহারের বৈধ ভোটার বাদ যাবে না। আমরা ইলেকশন কমিশন বুঝি না, আমরা মানুষের পবিত্র গণতান্ত্রিক ভোটার ভূমিকার বুঝি, পরিষ্কার বলেছি। তাই এদের হারিয়ে গেল চক্রান্ত, ষড়যন্ত্র শেষ হয়নি। এই তো পরশুদিন পথের সাথীতে গাড়িতে উঠবো, একটা লোক পরিচয় দিয়ে বললো, দাদা আমি এই নম্বর থেকে আপনাকে ফোন করব। হ্যাঁ ভাই অবশ্যই করবে। বলে ইটাহারে এই নব্য স্বৈরাচার, নব্য দালাল, নব্য ফ্যাসিস্ট, যারা অর্থের জন্য, নিজের চেয়ারের জন্য, মানুষের জন্য নয়, যারা এই কাজে নেমেছে, এরা নিজের ভোট নিজের কাছে রাখবে না। এরা কিছু ভোট কেটে ওই ভোটের দিন 11টা, 11:30 হতে হতে বলবে দিয়ে দে ওইদিকে বরফ হলে। এদেরকে এটাই চক্রান্ত দাদা, এটা বলার জন্য আসলাম। আমি বললাম ভাই আমরা জানি, এদের চিহ্নিতকরণ করেছি, এদের এই নবীদের, এই ষড়যন্ত্রকারীদের আমরা আগেই চিহ্নিতকরণ করেছি। জনগণ এদের চিনে নিয়েছে। জনগণ কখনো বিবেককে বর্গা দেয় না। আমরা কষ্ট করে দিন রাত্রি খেয়ে কলকাতার বুকে জীবনের দিনে ঘুমাইনি, মন্ত্রণালয় ঘুরে ঘুরে আমরা কাজ আনি। কেন আপনারা এতদিন পিএইচি করেননি? কেন করেনি জানে? এই জন্য করেনি, কাপাসিয়ার লোক যেহেতু বিনা কাজে ভোট দিতে, বিনা উন্নয়নে ভোট দিয়ে এটাই হয়। আর এত বড় পিএইচি করতে গেলে, ভালো লাইন রাস্তা, কবরস্থানের প্রাচীর করতে গেলে এই মাটির প্রতি ভালোবাসা রাখতে হবে, এই মাটির প্রতি দরদ থাকতে হবে। সেই দরদ তাদের ছিল না, তাদের ভোট পেলেই। আমরা এটাতে নেই। আমরা উন্নয়ন করতে চাই, সমস্ত অপপ্রচার, গুজব, পরনিন্দাকে উন্নয়ন দিয়ে আমরা জবাব দিই। তাই আজকের অনুষ্ঠান অনেক সফল সার্থক হলো। আমি অঞ্চল প্রেসিডেন্টদের, নেতৃত্ব কর্মীদের পিছনে আমাদের নেতা কর্মীরা বসে আছে, মেম্বাররা বসে আছে। আমি কয়েকজনের সঙ্গে আগেও কথা বলেছিলাম, একটু সভাটা ভালো করতে হবে। আজকে ইটাহারের বুকে, আজকে পশ্চিম বাংলার মানচিত্র খুললে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে পাই। আর ইটাহারের যে মান সম্মান, যে সুনাম কীর্তি অর্জন হয়েছে, আগে অর্জন হয়নি। প্রয়াত ইটাহারের উপকার ডক্টর জয়নাল আবেদিনের পরে এটা একটা কথায় অচল হয়ে গেছিল। এই সচল করার দায়িত্ব সিনিয়র 7জন ব্যক্তিবর্গ। আমাকে অনেকে বলেছে উন্নয়ন হবে, খারাপ হবে, চলবে, সব করা হবে, কিন্তু তুমি বাবু ওই ইটাহারকে যে নিচের দিকে নামিয়ে দিয়েছিল, এই 200 ফিট গর্তের নিচে তলিয়ে গেছিল, সেই ইটাহারকে এগিয়ে পশ্চিমবাংলার মানচিত্রে পৌঁছাতে হবে। আপনাদের দোয়ায়, অসীম কৃপায়, নির্লজ্জাগী পরীক্ষিত হয়ে, সততা, ন্যায়পরায়ণতার সহিত লড়াই সংগ্রাম করে ইটাহারের জন্য বাংলার বিভিন্ন জেলায় ঘুরে, রাতটা রাত গাড়িতে ঘুরে কাজ করে আজকে ইটাহারকে বাংলার সর্বোচ্চ জায়গায় আমরা পৌঁছে দিয়েছি। আপনি রাজ্যের যে কোনো জেলায় যান, বলুন আমি ইটাহারের বাসিন্দা, আপনাকে চিনে নেবে। এটা একটা বিরাট কৃতিত্ব। আজকে 17 সালে বিরাট ভয়াবহ বন্যা কাপাসিয়া হয়েছিল, তখন আমি এমএলএ ছিলাম না। আপনাদের জেলা পরিষদের দয়ায়, আপনাদের দয়ায় একজন ক্ষুদ্র কর্মী হয়ে একজন মেম্বার ছিলাম। 17 সালে যেদিন বন্যা হয়, সেদিন আমি বন্যা আসছে, আমি চন্দনপুরে যাচ্ছিলাম। বন্যা আসছে, আমাকেও পিছাতে হচ্ছে। পিছাতে সন্ধ্যাবেলা যখন আসি, তখন ওই দিঘনার ব্রিজটা, চাকলা ব্রিজের ওখানে আমার গাড়ি না ভেসে যায়। আমি জীবনে একদিন যদি ভয় পাই, সেদিন ভয় পেয়েছিলাম স্রোতে। গাড়িতে 10 জন 20 জন চাপিয়ে গাড়িটা পার করেছিলাম। তারপর থেকে এই বন্যায় আসা, হাজার হাজার পলিথিন দিয়া, বিপদ আপদে, দুর্যোগে, দুর্বিপাকে থাকা, এইসব কাজ আমরা এই প্রধান অঞ্চল সভাপতি মেম্বারদের নিয়ে আমরা করেছিলাম। সরফরাজ দাস আজকে আসেনি, সে তো প্রায় তারা হারিয়ে গেছিল নৌকাতে, তারা হয়তো মরেই যেত। এমন পরিস্থিতি, আমার বাড়ি থেকে পলিথিন লোড করে নিয়ে আসছিল। গতরাত আমি ঘুমাই। কর্মীরা, আমরা কর্মী ভাবি না, আমরা ভাই বন্ধু ভাবি। এই শিক্ষা আমরা পেয়েছি, কর্মী বান্ধব নেতৃত্ব হতে চেয়েছি। তাই দুর্যোগ দুর্বিপাক হোক, আজকে আমরা আল্লাহ না চাই কোন দুর্যোগ দুর্বিপাক হোক, বন্যা ভূমিকম্প
আমরা চাই না, দোয়া করে কোনোদিনও যাতে না হোক। কিন্তু যদি বাই চান্স হয় যে নাম ইটাহারের নাম মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকবার আপনারা সোশ্যাল মিডিয়া ভিডিওতে টিভিতে দেখেছেন, ইটাহারের নাম আজকে উচ্চারিত হয়েছে। আমার নামটা বড় ব্যাপার না, আমি 500 বছর বাঁচব না, কিন্তু ইটাহারের মাটি হাজার হাজার বছর থাকবে। এ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, আপনাদের সন্তান সন্ততি থাকবে, আত্মীয় স্বজন লোকজন থাকবে, আপনারা থাকবে। কিন্তু বিপদ আপদ দুর্যোগ দুর্বিপাক হলে, বন্যা ভূমিকম্প হলে, আরো প্রাকৃতিক দুর্যোগ হলে, প্রাকৃতিক দুর্যোগ মানুষ মোকাবিলা করতে পারে না। কিন্তু যে নাম, যে সম্মান, যে ইটাহারের মানচিত্র পশ্চিমবঙ্গের মানচিত্রে পৌঁছে দিয়েছি, এরকম দুর্যোগ দুর্বিপাক প্রাকৃতিক দুর্যোগ হলে ইটাহারকে হাজার হাজার কোটি টাকা ভারত সরকার দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় দিবে, সেই ব্যবস্থাপনা আমরা করে দিয়েছি। আমি থাকি আর না থাকি, একদিন মৃত্যু হবে। আমি বলি কালকেও মৃত্যু হয়ে গেলে আমার আফসোস নেই। এটা হলো মানুষ যে ভালোবাসা, যে মান সম্মান, যে স্নেহ দেখিয়েছে, করেছে, আমি চিরঋণী। গায়ের চামড়া কেটে আপনাদের জুতো বানিয়ে দিল, ঋণ আমি শোধ করতে পারবো না। তাই আমার কোনো চা পাওয়া নেই। আমার অনেকে বলে কি মন্ত্রী হবি, মন্ত্রীগুলো বলে, বড় বড় মন্ত্রী বলে জিতলে মন্ত্রী হবো, অনেক কাজ করতে পারে, কাজের ছিল। আমি বলি না, আমার মন্ত্রিত্ব চাই, আমার পদ পদবি আর চাই না। এটা আমাদের জনগণ আর মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছে, এতে আমি যথেষ্ট। কালকে মৃত্যু হয়ে গেলে কোনো আফসোস নেই, চাও পাওয়া নেই। কিন্তু ইটাহারকে যে নাম সম্মান আমরা বাংলার মুখে পৌঁছে দিয়েছি, আপনি যান যে জেলায় না, বিপদে পড়ুন, বলুন ইটাহারের আমি লোক, এক বাক্যে ইটাহারকে চিনে নেবে। একটু দেরি হলো, কথা না কথাগুলো চিনে নেবে। এই কাজটা আমি করেছি। আমার নাম সম্মান না, এটা আপনাদের কৃতিত্ব, আপনারা অর্জন করেছে। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আজকের রাস্তা এখান থেকে শুভ উদ্বোধন করা হবে। যেমনটা নমুনিয়া আমরা করেছি, যেমনটা আমরা বাসা করেছি, আর আগামীতে ওপারে মানাইনগর তো আমরা করে দিয়েছি, কাজ আরম্ভ চলছে। এখন চূড়াবন থেকে রামনগর, রামনগর থেকে বোঝা, এবং আরো কিছু কাজ আমি চেষ্টা করছি, যে কদিন সময় আছে। কারণ আমি অনুরোধ করব, কিছু কাজ অবশিষ্ট আছে, চিন্তা করবেন না, একটু সময় ধৈর্য দিন। ইটাহারকে আমরা বানিয়েই ছাড়বো, মডেল ইটাহার করবো। ইটাহার এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, সবার ইটাহার বদলে যাচ্ছে। ইটাহার ইটাহার উন্নয়নের মহা কর্মযজ্ঞ চলছে। এই নারায় স্লোগান আমরা যখন সৃষ্টি করেছি, কাজও আমরা সৃষ্টি করব। তাই এইটুকু কথা বলে সবাইকে উপস্থিত হওয়ার জন্য, শীতের দিন, আজকে সারাদিন সূর্য ওঠে, ঠান্ডার দিন, আরো গরমের দিন হলে হয়তো বা রৌদ্র থাকলে হয়তো আরো মাঠ ভরে, আরো বোধহয় বাইরেও হয়ে যাবে, এত লোকজন এসেছে। এটা আমি চিরকৃতজ্ঞ ঋণী। আপনারা বিশ্বাস আস্থা রাখবেন, গুজব অপপ্রচার পরনিন্দায় কান দেবেন না। আপনারা নেতা তৈরি করেছেন, নেতা জন্মায় না। ভালো কাজ করার জন্য, আপনাদের মান সম্মান বৃদ্ধির জন্য, এলাকার যত রাস্তাঘাট, পানীয় জল, লাইট, কবরস্থান, শ্মশান ইত্যাদি যত কাজ হবে, নদী ভাঙনের কাজ হবে। আগামীতে আমরা ওই গোপালপুরে নদী ভাঙন আমি আমরা উদ্বোধন করি। এগুলো ওদিকে হচ্ছে, কচুয়া দক্ষিণ নমনিয়ার দিকে এগিয়েছে, পশ্চিম নমনিয়া দরকার। এটা আমি যেখানে নিয়ে নিয়েছি, সময় লাগবে, শুধু দেখবেন হতেই থাকবে। আমরা বানিয়ে দিব, যত এরকম উন্নয়ন করবো, হয়তো বাড়ি বাড়ি চাকরি আমি কোনো সমৃদ্ধশালী সার্বিক উন্নয়ন করলে এর ফলাফল, এর অঙ্ক যদি করেন, 100 কোটি টাকার এলাকায় উন্নয়ন হয়। আপনি যেগুলো রাস্তাঘাট, লাইট, নদী ভাঙন বেঁধে দিয়েছি আমরা, রাস্তার ধারে জমি কিনতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। প্রতিদিন জমির দাম আছে, শুধু রাস্তার দাম নয়, এলাকার সার্বিক উন্নয়ন হয়। এই অঙ্ক কোনোদিন সময় পেলে আপনাদের বুঝিয়ে আমি দেব। আজ থেকে 10 বছর পরে দেখবেন আপনাদের আরো কতটা সমৃদ্ধশালী হয় এলাকাগুলো। এইটুকু কথা বলে কাপাসিয়া অঞ্চলকে অনেক অনেক স্যালুট, সালাম, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আমার নেতা কর্মীদের অনুরোধ করব, কাল থেকে নেমে পড়ুন। যুদ্ধের সময় বসা যাবে না, নেমে পড়ুন। মানুষ যাতে বিপদে না যায়, কেউ যাতে মরা দল এবং অবাঞ্ছিত দলে না যায়,
চাই তার কাজ প্রত্যেক পাড়ায় পাড়ায় যাওয়ার কাজ প্রেসিডেন্ট চেয়ারম্যানরা দায়িত্ব নিয়ে মেম্বার অঞ্চল কমিটিরা কাজ শুরু করে দিন। যত কাজ করবেন, যত মানুষের সঙ্গে থাকবেন, আমি যেটা নারা দিয়েছি, জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে সন্তুষ্ট করুন, জনগণের পাশে থাকুন, আবার আমাদের চরণে বেরোনে ভালো ব্যবহার করুন, মানুষের সঙ্গে থাকুন, কথা বলুন। মানুষ তৃণমূল কংগ্রেস জোড়াফলের সঙ্গে থাকতে চাই, যত বেশি বেশি করবেন তত আপনাদের মান সম্মান আরো বৃদ্ধি হবে বলে আমি মনে করি। এখানে আরো অনেকেই ছিল, আব্দুল কালাম এসছে, আমরা ছিলিমপুরের রাস্তাটাও উদ্বোধন করে দিব 3-4 তারিখ। এখানে ওবায়দুর রহমান কালু এসছে, মোশাররফ মেম্বার লেডু আছে, আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা সর্বদা দিলারদা মেম্বার আছে, আমাদের শাহাবুদ্দিন সাহেব আছে, মাদ্রাসা ইসলাম মতি চাচা আছে, মানে শান্তি আছে, সাহেব আছে, ওই পার্টির অঞ্চল সভাপতি সিন্দাদুল ইমরুল, আমাদের দক্ষিণবঙ্গের মেম্বার আছে, ফটিক আছে, আমাদের ওই আরো তোমারও অনেকেই নেতৃত্ব আছে। আমি কালটাম বলবো ছাড় এদিক বলে দিয়েছে মোটামুটি সময় আছে, আমার উপর হাজাররা আছে, রোজিনার কথা বলেছি, প্রাক্তন মেম্বার আমাদের কাশিবাটি, ও হ্যাঁ আমাদের প্রধান মেম্বার সাহেব আছে, আমাকে অনেকদিন বসে অনেকদিন পরে দেখলাম, আর আমাদের সমস্ত প্রিয় নেতৃত্ব কর্ম সহযোগী সহকর্মী বৃন্দরা আছে, দূরে অনেকে দাঁড়িয়ে আছে, মা বোনেরাও ছিল, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। নতুন বছর আসছে, তারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, জয় হিন্দ, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সম্মানিত কাবাসে অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। হ্যালো, ধন্যবাদ আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন মহাশয়কে। তিনি অনেক মূল্যবান এবং দীর্ঘ বক্তৃতা করেছেন। এবারে আমরা আমাদের এই কাজের শুভ সূচনা আজকের এই ফিতা কেটে এবং নারকেল ফাটিয়ে শুভ সূচনা করবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক, উন্নয়নের কান্ডারি বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন মহাশয়। আপনারা সকলে একটু জোরে হাততালি দিয়ে আমাদের বিধায়ককে উৎসাহিত করবেন, যেন তিনি ভবিষ্যতে আমার এলাকায় বড় বড় কাজ দিয়ে আমাদের এই জনতার দরবারে উপস্থিত হতে পারেন। সকলের প্রতি আবেদন, জোরে করতালি দিয়ে উৎসাহিত করবেন। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, উন্নয়নের কান্ডারি বিধায়ক মোশাররফ হোসেন জিন্দাবাদ। মোশাররফ, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মোশাররফ, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি।